আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম একদম আবারও বিকালবেলায়। দেখেন বিকালবেলা ওদের ভাত দিয়েছে আপনাদের, মানে এক বাটি ভাত। হ্যাঁ, প্রথমে চাইছিলাম না ভিডিও করতে, পরে ওদের খাওয়ার কর্মকাণ্ড দেখে মনে করেন একটা ভিডিও দিই আপনাদের। দেখতে পাচ্ছেন যে নিমিষের মধ্যে এক বাটি ভাত, মিনিমাম 1 কেজি মতো ছিল, সব খাওয়া শেষ। এখনও বুঝতেছেন কিছু অস্তিত্ব আছে। আর আশ্বিন মাস চলছে, তারপর গ্রুম গ্রুম বৃষ্টি, আর গ্রুম গ্রুম বজ্রপাত এবং ঝির ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শকুন, ওই শকুন আমার এই যে আবারও ছাদে বাসা করেছে। এই যে শকুনটা উড়ে চলে গেল, দেখতে পাচ্ছেন এটা আবারও ওখানে বাসা করেছে। এবং এখানে বিভিন্ন ওদের বাসার যন্ত্রপাতি বা সরঞ্জাম সব নিচে পড়ে যাচ্ছে। ওই ঠোঁটে নিয়ে আসে আর পড়ে যায়। দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য কি রকম পাগলামি করছে, একটু দেখেন বন্ধুরা। দেখুন ওদেরকে যত খাবারে দেই না কেন, ভাতের উপর কোনো কথা হবে না, একদম সব ভাত, হ্যাঁ, খাবার সব খেয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আজকে নতুন 2টা মুরগি এনেছি। হ্যাঁ, এই যে দেখেন মুরগি 2টা, দেখেন এই যে দেখেন মুরগি 2টা। হ্যাঁ, এটা একদম দেশি বড় জাতের মুরগি। বললো তো বাংলাদেশের কিশোরগঞ্জের মুরগি। আমি জানি না কিশোরগঞ্জ জেলায় এত বড় মুরগি পাওয়া যায় কিনা, তবে বেশ বড়। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়। এই যে দেখুন 2টা মুরগি কত সুন্দর কিউট, একটা সাদা লগে কাজ করা, আর একটা হচ্ছে এই যে, হ্যাঁ, এটা কি কালার বলবো, এই কালারের নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু। দেখেন এটা ঝগড়া করে, দুজনে একই মালিকের থেকে আনা হয়েছে। আর এই যে মোরগ, এ কিন্তু গলা ছিল কারোর সাথে ভাব করে না, নতুন আনছে দেখো ওদের সাথে ভাব করার চেষ্টা করছে, যদিও পারবে না। অন্য মোরগ যেগুলো আছে এগুলো দফা ঠান্ডা করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কি অবস্থা। এই ভাত নিয়ে কীরকম মানে একদম কি বলা হয়, একটা হইচই পড়ে গিয়েছে এই হাঁস মুরগিদের মাঝে। আসলে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি পালন করতে গেলে এই একটা মজা, যে ওরা যে মজা করে বা যেসব কর্মকাণ্ডগুলো করে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। হ্যাঁ, এটা হাওলাদার এগ্রো, হ্যাঁ, চ্যানেলেই পাবেন, অন্য কোথাও পাবেন না বন্ধুরা। আসলে ছাদে উন্মুক্ত অবস্থায় লালন পালন করতে গেলে বেশ খরচের প্রয়োজন হয়। আমি সেই খরচটা, হ্যাঁ, মাথায় নিয়েছি। আপনারা দেখেন এই যে কত বড় একটা ছাদে বাউন্ডারি ওয়াল দিয়েছি, 12 ফুট করে চারিদিকে জিআই তার দিয়ে বেড়া দেওয়া। এটা কিন্তু অনেক ব্যয় সাফল্য আর কি, মানে অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মনোরম পরিবেশে, দেখেন সুন্দর বাতাস বইছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস বইছে। কিন্তু বন্ধুরা প্রচুর গরম, আমি নিতে পারছি না, বা আমার মোবাইলে বেশিক্ষণ হয়তো ভিডিও দিতে পারবো না। ঠাস করে প্রথমে সাউন্ড লেস হয়ে যাবে, তারপর আস্তে করে টেম্পারেচার হাই দেখে বন্ধ করে দিবে। তো বন্ধুরা বন্ধ করে দিলে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি, আপনারা মনে কিছু নেবেন না, মনে করবেন যে হ্যাঁ আমার মোবাইলে গরম হয়ে যাওয়ার কারণে আমাকে ভয়েসটা আলগা লাগাতে হয়েছে। সেটা যে ভয়েসটা আমি দিই সেই ভয়েসটা পরে আবার যে এডিট করে দেওয়া হয় আর কি। তো বন্ধুরা একটু চরণ কবুতরে ঘর থেকে একটু ঢু মেরে আসি, প্রতিদিন কবুতর দেখাই, আজ দেখাবো না তাই কি হয়। তো চরণ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই হাঁসাটা, এই চীনা হাঁসাটা গিয়ে ওই যে ওর সাথে ঝগড়া করে, যে এই মুরগিটার সাথে ঝগড়া করে, দেখতে পাচ্ছেন। এটা দেখেন আমি এখন ওদেরকে ওভারটাই করে কীভাবে যাবো একটু দেখতেছি। হ্যাঁ বন্ধুরা চলে আসলাম কবুতরের শেডে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো বিশ্রাম নিচ্ছে, যদিও বিকালবেলা, সুতরাং মধ্যে কোনো খাবার নাই, বুঝতেই পারছেন বিকালবেলা কর্মকাণ্ড চলছে। দেখেন আমার কবুতরগুলো সব বিশ্রামে আছে। এগুলো আবার যখন হাঁস মুরগিগুলোকে ঘণ্টাখানিক পরে ছেড়ে নিব, তারপরে ওরা কী করবে, আবার ওদেরকে খাবার দিব। খাবারগুলো তারা আবার খাবে। দেখেন এই যে আমার কবুতরগুলো কত সুন্দরভাবে উচ্চারণ করছে। এই যে এটা কিন্তু বেবি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর দেখেন। তো বন্ধুরা আজান হচ্ছে, তো আমরা আজানের পরে আবার চলে আসবো। ততক্ষণে হাওলাদার এগ্রো চ্যানেলের পাশে আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর বন্ধুরা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। তো বন্ধুরা আজানের পরে আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন দৌড়ে, দেখেন আমার লাল প্রজাতি কবুতর, দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট, হ্যাঁ অনেকটা ঘুঘু পাখির মতো লাগছে। তো বন্ধুরা চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দিব। এই মাত্র আপনারা দেখলেন আকাশে হালকা গুড়ি বৃষ্টি, হ্যাঁ তো অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে। আর এটা হলো লক্ষা কবুতর, দেখুন কত সুন্দর একটা লক্ষা কবুতর। তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাই। দেখেন আমার ভিডিওটা শেষ করে দিব, যেহেতু বৃষ্টি নেমে গিয়েছে।
অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি নামছে, দেখেন বৃষ্টি নামছে, পাশাপাশি রোদ উঠেছে। হ্যাঁ, আমাদের বাংলা সংস্কৃতিতে বলে শিয়ালের নাকি বিয়ে। দেখেন এই দেখেন বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, আপনারা বুঝতেই পারছেন বৃষ্টি পড়ছে বন্ধুরা। তো ভিডিওটা বেশি বড় করবো না, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করব। তো বন্ধুরা, যারা এখনও হালাদা ইকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন বন্ধুরা। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর মতামত দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং ফলো করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। আর বন্ধুরা সবাই ছাদ বাগান করুন, ছাদ বাগানের প্রতি উদ্বুদ্ধ হন আর সম্ভব হলে ছাদে হাঁস মুরগি লালন পালন করুন আমার মতো মুক্ত অবস্থায়। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই শেডে অল্প পরিসরে হাঁস মুরগি লালন পালন করুন, এতে আপনাদের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি আমিষের ঘাটতি পূরণ হবে। তো আমাদের অনেক কথা হলো, বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এসব ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বন্ধুরা আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।